বন্ধুরা, আমরা সব সময় জানি ধান থেকে চাউল হয়, ঠিক আছে। এই যে ধান থেকে চাউল হয়, কিন্তু চাল থেকে আবার যে ভাত হয়, হ্যাঁ, আবার চাল থেকে আমরাও জানি ভাত হয় রান্না করলে, কিন্তু ভাত থেকে চাল হয় কিভাবে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ভাত থেকে আবার চাউল হয়, ঠিক আছে। তো বন্ধুরা, হ্যাঁ, এই যে চালটা আছে না, হয়েছে কিভাবে, এই যে ভাতটা আমরা যে ভাতটা খাই, খাওয়ার পরে যে অতিরিক্ত ভাতটা রেখে থাকে আর কি, আমাদের খাওয়ার পরে যে ভাতটা অল্প থেকে যায় সেটা হয় ফালানো যায়, না হয় নষ্ট হয়ে যায়, ফালাই দিই আমরা। কিন্তু এটা ফালাই না দিয়ে এই যে দেখেন এভাবে শুকাবেন, শুকাইয়া তারপরে এই যে চালটা হয়, এই চালটা শুকাইয়া চাল হয়ে যায়। এই চালটাকে কি করবেন, আবার তেলে ভেজে খাবেন, দেখবেন খেতে যা দারুণ, যা বলার মতো না। এভাবেই হয়। তো আপনারা এভাবে ভাতটা অপচয় না করে, ভাতটা অপচয় না করে, না ফেলে দিয়ে আপনারা এইভাবে করে এভাবে করে শুকাইলে দেখেন আপনাদের সে চালটা আপনারা তেলে ভেজে খেতে পারবেন, অনেক মজা, চানাচুরের মতো, মুড়ির মতো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।